যে মেয়েটি এখনো নারী হয়ে ওঠেনি সেই মেয়েটির উপর পাশবিক অত্যাচার চালানো হয়েছে। মানুষ তার উপর অত্যাচার চালিয়েছে, আর সেই মানুষগুলোকে তার আপন দুলাভাই, তার আপন বোনের শ্বশুর, এই নারীরা আমার মা আমার বোন। যে মেয়েটি এখনো মেয়ে হয়ে ওঠেনি, যে মেয়েটি এখনো নারী হয়ে ওঠেনি, সেই মেয়েটির উপর পাশবিক অত্যাচার চালানো হয়েছে এবং সেই মেয়েটি দীর্ঘদিন মৃত্যুর সাথে এবং এই ডাক্তাররা তাকে পুরো রাষ্ট্র বলবো সবাই মিলে সর্বাত্মক চেষ্টা করেছিল, অনেক দোয়া করেছিল যে এই মাসুম বাচ্চারা যেন বেঁচে থাকে। কিন্তু নিউজের কি নির্মম পরিহাস, মানুষ তার উপর অত্যাচার চালিয়েছে, আর সেই মানুষগুলোকে তার আপন দুলাভাই, তার আপন বোনের শ্বশুর, তাদের অত্যন্ত নির্যাতনে, পাশবিক নির্যাতনে এই মাসুম কোমলমতি আসিয়া আজকে পরপারে চলে গেছে। আমরা তার বিধির আর তার মাগফিরাত কামনা করি। এই জনতার বাংলাদেশ পার্টি থেকে বলতে চাই, বাংলাদেশের কোন মা বোন যেন নির্যাতিত না হয়। এই নারীরা আমার মা আমার বোন, আমার স্ত্রী আমার কন্যা, তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। আমাদের কাজে কোনো নারীর প্রতি যেন কোনো সহিংসতা না হয়, আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। জনতার বাংলাদেশ আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে এবং দেশের ক্লান্তি লগ্নে যখনই দেশ কোনো সংকটে কিংবা কোনো দুর্যোগে কোনো গণতন্ত্রহীনতা থাকবে, তখনই জনতার বাংলাদেশ যে সৎ সাহস শক্তি নিয়ে কথা বলবে, যে একজাক তরুণ আইনজীবী, তারা হলো জনতার বাংলাদেশ পক্ষের আইনজীবী। আজকে জনতার বাংলাদেশ পার্টির জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। আজকে তার বীজ বপন করা হয়েছে, ফুলে ফুলে ছেয়ে যাবে একদিন পুরো বাংলাদেশ, তার সৌরভ হয়তো এই দেশের মানুষ পাবে। তাই জনতার বাংলাদেশ কৃষক, শ্রমিক, সকল পেশাজীবী মানুষের পালসকে অনুধাবন করে, তাদেরকে শ্রদ্ধা করে, ভালোবেসে ৭১-এর চেতনা, ২৪-এর চেতনাকে বুকে লালন করে জনতার বাংলাদেশ এগিয়ে যাবে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে। আগামীর প্রজন্ম কোন বাংলাদেশে বাস করবে? এটা কি ক্ষমতার না জনতার? আমরা অবশ্যই জনতার, আমরা জনতার পক্ষে থাকবো। ক্ষমতার মোহ ত্যাগ করে যতক্ষণ না আমরা জনতার কাতারে দাঁড়াবো, ততক্ষণ আমরা দেশের সার্বিক উন্নয়ন করতে পারবো না।